তো একটা দিন মা, কয়েকটা মুহূর্ত একটু অপেক্ষা করো, দেখবে দেখবে ওই বিয়ের মণ্ডপ থেকে আসল খুনি ধরা পড়বেই মা। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। প্রমিস, প্রমিস মা, প্রমিস। শোন, একটা কথা বলতো, তুই কি করে বুঝলি যে আমি সুস্থ? তুমি তো আমার মা, আমি তোমায় বুঝবো না? তবে কি করে বুঝলাম সেটা এখন বলবো না। বিয়ের মণ্ডপে বলবো, বিয়ের মণ্ডপে। কি হয়েছে বল? কি এখন রেডি হচ্ছে? কিসের জন্য? তোর গায়ে হলুদ তো আজকে। বোঝো কাণ্ড, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তা কি হয়েছে গো সঙ্গীত দাদা বাবু, তুমি এখনো ঘরে বসে আছো? বাবা, আজ তো তোমার বিয়ে না, চলো চলো। তাছাড়া তুমি যাকে ভালোবাসো তার সাথেই তো তোমার বিয়ে হচ্ছে, তাই না? ছাড়ি এসব কথা, এখন থাক। দাদা ভাই চল। হ্যাঁ চল, আগে তোর গায়ে হলুদ হবে, তারপরে আরজাদির গায়ে হলুদ হবে। আজকে বাড়িতে খুব ধুমধাম ব্যাপার। হ্যাঁ, একেবারে মহোৎসব হচ্ছে গো, মহোৎসব। অনেক বড় উৎসব হচ্ছে। এ দাদায়ের তো আর পয়সার অভাব নেই, একেবারে দু হাতে ঢেলে খরচা করছেন। কত বড় বিয়ে দিচ্ছেন, আর দেবে নাই বা কেন? এ তো আর ঢাকির ঘরে ছেলের বিয়ে দিচ্ছেন না, বিয়ে দিচ্ছেন বড় লোকের ঘরে। আজ্জা দিদিমণিও তো কম যায় না, তাই না? পার্টি ঘর, কত টাকা। কি হচ্ছে নাকি এসব? কি হচ্ছে এগুলো? হঠাৎ করে যমুনা বদির কথা উঠলো কেন? আর যমুনা বদি যে ঢাকি পরিবারের মেয়ে সেটা তো সবাই জানতো, পরিবারের প্রত্যেকটা মানুষ জানতো। ভাইয়া সবকিছু জেনেই ওকে বিয়ে করেছে। আচ্ছা তুমি কেন এত কথা বলছো বলো? তুমি তো এই বাড়িতে কাজ করো, হ্যাঁ তুমি বহু বছর ধরে এই বাড়িতে রয়েছো, তাই এই বাড়ির একজন হয়ে গেছো তুমি, সব মানলাম। কিন্তু তা বলে তুমি এত ভুলভাল কথাবার্তা এখানে বলতে পারো না, যা খুশি তাই তুমি বলতে পারো না। আর তোরাই বা কি, তোরা কি বাচ্চা নাকি? তোরা কেন কোনো প্রতিবাদ করছিস না? আটকাচ্ছিস না কেন ওকে? শুনছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? আচ্ছা আচ্ছা গিয়ে তুই মাথা গরম করিস না, শান্ত হ। সরি। চল তুই ভাইয়া, গায়ে হলুদের সময় হয়ে গেছে, চল। চল। যেতে হয়তো দ্বিধা করছে, তাই না? কেন, কিসের দ্বিধা? আছে আছে, অনেক দ্বিধা আছে। আগে তুই বা কেন ওকে নিয়ে যাবি? নিয়ে যাওয়ার তো অন্য লোক আছে। কে আছে? কোথায়? এসো জ্যোতি সেন। যাও, নিয়ে যাও, সঙ্গীত রায়কে নিয়ে যাও। যেখানে গায়ে হলুদ হচ্ছে সেখানে নিয়ে যাও। নাও যাবে না, এটা ওর কাজ না, ও যাবে না। ওর কাজ নয় ঠিকই, তবে আমার কেন জানি না এখনো ডাউট হচ্ছে তুমি যমুনা ঢাকি নাও তো? হ্যাঁ, এই সবার চোখে পট্টি পরিয়ে সবাইকে তুমি ঠকাচ্ছ না তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমারও মাঝে মধ্যে ঠিক এটাই মনে হয়। তাই আজকে ও যদি নিজে হাত ধরে সঙ্গীত রায়কে মণ্ডপ পর্যন্ত নিয়ে যেতে পারে আর সেখানে সঙ্গীতের গায়ে হলুদ করিয়ে দিতে পারে, তাহলে বুঝবো আর যাই হোক যমুনা নয়, জ্যোতি সেন। কারণ যমুনা থাকলে নিজে হাত ধরে কখনোই সঙ্গীতকে মণ্ডপে পৌঁছে দিতে পারতো না, কোনোদিন পারতো না। কি
তাই না? না, ওসব কিছু করবে না, কারণ জ্যোতি সেনের এটা কাজ নয়, আর ওই পরিবারের কেউ হয় না। না না, ও তো আমাদের পরিবারের কেউ হয়েই অভিনয়টা করছে। ও তো নকল যমুনা সেজে আছে। তাহলে তাহলে সে তো এখন পরিবারের মধ্যেই। আমি তো বলছি ও নিয়ে যাবে না, বুঝতে পারছো না তুমি? তোর প্রবলেমটা কোথায় গীত, আমাকে একটু বলবি? আমার প্রবলেম আছে। হ্যাঁ, সেটা কি বল, তোর প্রবলেমটা কি? কারোর কোনো প্রবলেম নেই, কারোর কোনো প্রবলেম নেই, এমনকি আমারও কোনো প্রবলেম নেই। মিস্টার সঙ্গীত রায়, চলুন, যেখানে গায়ে হলুদ হচ্ছে আমি আপনাকে সেখানে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে তো প্রমাণ হয়ে যাবে যে আমি যমুনা ঢাকি নই, জ্যোতি সেন। ভাইয়া, ভাইয়া, তুই যমুনা বৌদির অবস্থা বুঝতে পারছিস? নিজের হাতে করে যেখানে গায়ে হলুদ হচ্ছে সেখানে সেখানে তোকে নিয়ে যাচ্ছে ও। তুই বুঝতে পারছিস ওর মনের অবস্থাটা? যদি কোনোভাবে যদি কোনো ভুলচুক হয়ে যায় না, ইমরান যদি মুখ না খোলে, কোনো যদি গন্ডগোল হয়, তাহলে কিন্তু সারা জীবনের মতন যমুনা বৌদিকে জ্যোতি সেনের পরিচয় বহন করতে হবে, সারা জীবনের মতো। আর আর্চা নাকি এই বাড়ির বউ হয়ে আসবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই মানা যায় না এটা। চলো যাই, গিয়ে দেখি সঙ্গীত রায়ের গায়ে হলুদ। এসো। তাতই ওই লোকটার কোনো খবর পেয়েছো? না, পাইনি। তবে এই গোটা বিয়ে বাড়ি ঘিরে আছে আমার লোকজন। হ্যাঁ? এই বিয়ে বাড়ি থেকে কেউ বাইরে বেরোতে পারবে না। জ্যোতি সেন তো নাই। জ্যোতি সেন যদি এই বাড়ি থেকে বেরোতে চেষ্টা করে তাহলে ওকে মেরে ফেলবো। আর ইমরান মানে ওই ছেলেটি যদি কোনোভাবে সাক্ষী দেওয়ার জন্য এই বাড়িতে ঢোকার চেষ্টা করে তাহলে ওরও লাশ পড়ে যাবে। চল। Thank you very much. হুমায় কি পাত্রের গায়ে হলুদে পাত্রীর মা বাবা কি করছে? এরকম তো খুব একটা দেখা যায় না। হ্যাঁ, আজকাল তো সবকিছুতেই উলট পুরাণ। না না, কিচ্ছু উলটপুরান। এটা হচ্ছে মেয়ের বাবা মার ইনসিকিউরিটি।
আপনি ওসব বুঝবেন না। হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে এ বাড়িতে যা যা হয়েছে তারপরে না এসে পারি। বাবা এতটা ইনসিকিউরিটি? ওসব তুমি বুঝবে না। তুমি তো সমস্ত ঘটনা জানোই না, শোনোই নি কিছু। হোয়াট এভার, থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গীতকে এখানে নিয়ে আসার জন্য। সঙ্গীত, আশা করি এবার আর আমার মেয়েকে ফিরিয়ে দেবে না। ও তোমাকে বড্ড ভালোবাসে সঙ্গীত, বড্ড ভালোবাসে তোমাকে। ওদীপ, এসো এবার গায়ে হলুদ শুরু হয়। গায়ে হলুদ? কার গায়ে হলুদ হবে? সঙ্গীতে কেন গায়ে হলুদ হবে? আমি কেন গায়ে হলুদ দেব? সঙ্গীতের তো বিয়ে হয়ে গেছে। যমুনা, কি হচ্ছে এসব? হ্যাঁ, কি হচ্ছে? কি ব্যাপার বলতো ছোটদা, তুই তুই হঠাৎ করে বড় বৌদিকে এখানে নিয়ে আসতে গেলি কেন? কেন ছেলের বিয়েতে মা থাকবে না? ছেলের বিয়ে মানে? আমি কিছু বুঝতে পারছি না। সঙ্গীতের কেন বিয়ে হবে? হ্যাঁ, সঙ্গীতের কেন বিয়ে হবে? কেন? এভাবে হবে না। তুই এক কাজ কর, তুই বড় বৌদিকে ওষুধটা খাই দে, জিভের তলা দিয়ে দে। না না না, আমি পারবো না বড় পিসি, তুমি খাও। আমি 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 খাবো না। খেলে আমার শরীরটা খারাপ হয়ে যাবে, আমার ঘুম পেয়ে যাবে, আমি কিরম ঝিমিয়ে পড়ি। আমি খাবো না, আমি খাবো না প্লিজ। আমি প্লিজ না, আমি ওষুধ খাবো না। করো না লক্ষ্মীটি বড় বৌদি, এটা খেয়ে নাও, ভালো লাগবে। দেখো শরীরটা ওষুধ। রাগিনী, আমি আমি বুঝতে পারছি না এটা কি করছিস কি তুই? ছোটদা, আমি যেটা করছি না বড় বৌদির ভালোর জন্যই করছি। বড় বৌদি, তুমি একটু কারোর কথা শোনো। তুমি শরীর খারাপ। আরে আমি তোমার শরীর খারাপ করতে পারি, তুমি হাঁকড়ো। এই তো ধর জেম্মাকে। তাহলে এবার গায়ে হলুদটা শুরু করা যাক। এই শুভ কাজটা তুমিই শুরু করো না।
এটা খুব অন্যায় হচ্ছে, খুব অন্যায় হচ্ছে। কিছু অন্যায় হচ্ছে না রে ছোটদা, যা হচ্ছে না একদম ঠিক হচ্ছে, উচিত হচ্ছে। আর যা হচ্ছে আমাদের সঙ্গীতের ভবিষ্যতের কথা ভেবেই হচ্ছে। পল্লবী, কি মা? এই বাটিটা নিয়ে যা, আর যার গায়ে হলুদ হবে। আয়। আমি হলুদ দেবো না, আমি হলুদ দেবো। আচ্ছা ঠিক আছে, এসো ধরো। নে, এবার সবাই ওকে স্নান করা। বল। যা, ওকে নিয়ে এবার স্নানে যা তোরা, যা ওঠ। তো বড় বৌদি এসে গেছে, দাও দাও হলুদের বাটিটা দাও। যাই, এখন তো আবার মেয়ের গায়ে হলুদ হবে। আমি আবারও বলছি, তুই অন্যায় করছিস, ভয়ঙ্কর অন্যায় করছিস। তোরদা, আমিও তোকে আবারও বলছি, আমি কোনো অন্যায় করছি না। ইনফ্যাক্ট এটা না অনেক দিন আগে হওয়ার কথা ছিল, উচিত ছিল। কাকাই, আপনি ওদিকে যান, আমি ওনাকে নিয়ে আসছি। না, আমি যাব না, আমার ওখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আচ্ছা, আমার মা তো তোমায় বলেছিলেন বিয়ে করতে, তুমি কেন রাজি হলে না বলো তো? আমি আই এম সরি। ধর, আমি বাটিটা পাল্টে দিয়েছি। এই না হলে আমার শাশুড়ি মা। নে, এবার হলুদটা মাখ। আমি কেন মাখবো? তুমি আমাকে মাখিয়ে দাও। দেবো?